সকলকে স্বাগত এই কক্ষে। আমাদের প্রতি মাসে যে নাটক পাঠের আসর হয়, আজকেও সেই আসর। এখানে সৌজন্যের কোনো বিষয় নয়, কারণ আমরা সবাই একেবারে নিজেদের মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন নতুন নাটক শুনব। আজকে নাটক পাঠ করবেন ইছাপুর আলেয়া নাট্য দলের কর্ণধার সঙ্গীতা চৌধুরী। তার আগে সঙ্গীতা চৌধুরী, আমি একটু আলেয়ার সভাপতি নিতাই চন্দ্র গুপ্ত বলবো, তার হাতে আমাদের সামান্য একটু আমাদের যা আয়োজন একদম সেটুকু তাদের এটাতে যেমন একটা নিজেদের মধ্যে সম্পর্কের একটা বিষয় আছে, তেমনি আমাদের একদম দেশীয় বাদাম, দেশীয় ছোলা, যা আমাদের একদম যেমন এনার্জি বর্ধক আছে, তেমন পেট পরিষ্কারক আছে। হ্যাঁ, যাতে মাথাটা ঠান্ডা হয়ে আরো নাটক আমরা পেতে পারি, তার জন্য আবার এনার্জির বিষয় আছে। তাহলে আমরা আমাদের মোবাইল নিশ্চয়ই সব নিশ্চুপ আছে। আমরা নাটকটা তাহলে শুরু করছি। সঙ্গীতা চৌধুরীকে অনুরোধ করবো নাটকটি পাঠ করবেন। গল্পটা সত্য আমাকে দিয়েছিল যে এটা দিয়ে নাটক করা যায় কি না, পড়ে বেশ ভালো লাগলো। তারপরে সেই থেকে নাটকটা লেখা, এবং এটা একদমই একটা ফার্স্ট রাইটিং। কাল রাত 1:30টায় লেখাটা শেষ হয়েছে। তারপরে আমি জাস্ট একবার একটু রিডিং দিয়েছি, মানে কিছু যুক্তির গণ্ডগোল বা এক জায়গায় এক বয়স আরেক জায়গায় সেই বয়সটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, একটু লাভের পাশাপাশি এরকম থাকতে পারে। সবাই একটু মন দিয়ে শুনলেন, সেগুলো যদি আমার একটু মনে রেখে পরে বলে দেওয়া যায় সুবিধাই হবে আমার। নাটকটার নাম তরঙ্গ। গভীর ঘুমে রাত অতিবাহিত হওয়ার আবহ। পর্দা খুলতে দেখা যায় মঞ্চটা আমি আমার মতো একটা লিখেছি, ডান বা সেটা পরে গিয়ে আবার ভেঙেও গেছে, কারণ মঞ্চটা আমি কিছু ভাবিনি নাটক লেখার সময়। তবু স্বভাববশত একটু লিখেছি, পরে কিন্তু ভেঙে গেছে। মঞ্চের বাম দিকে একটা চৌকির ওপরে একটা 14, 15, 16 বছরের এরকম ছেলে শুয়ে আছে। ছেলেটি একটা বাটি বা গ্লাস এই জাতীয় জিনিস তার হাতের পাশে ছিল, সেটা জোরে জোরে বাজাতে থাকে খাটের মধ্যে, ঠক ঠক করে, আর মুখে একটা শব্দ করে। নিচে শুয়ে থাকা ভদ্রমহিলা উঠে বসে। ও খুব দ্রুত ছেলেটিকে তুলে নিয়ে বসায় এবং তাকে নিয়ে বাইরে চলে যায়, আবার আসে, দাঁত ব্রাশ করিয়ে দেয়, মুখ ধুইয়ে দেয়, তারপরে খাবার নিয়ে আসে। বিভিন্ন রকম ওকে সকালের যে প্রাত্যহিক কাজ সেগুলো করাতে থাকে। এবং দর্শকের দেখে মনে হয় যে এই কাজটা যেন ফাস্ট ফরওয়ার্ডে হচ্ছে। এর সাথে আবহে বাজে দর দর ভাগা ভাগা সা, দর দর ভাগা ভাগা সা। খাবারটা যখন খাওয়ায় তখন আবার সেটা স্বাভাবিক গতি হয়ে যায়। তখন আবহে আসে চন্দা হে তু মেরা সুরজ হে তু। আরেকজন ভদ্রমহিলা ঢোকে। দেখে বোঝা যায় পরিশ্রমে বয়স অনুপাতে শরীর তার অনেকটাই বেশি ভেঙেছে। সে লোকের বাড়ি কাজ করে। এসে মঞ্চের ডান দিকের চৌকির ওপর বসে, তার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, দোকান থেকে জামা কাপড় কিনলে যেমন ব্যাগ দেয় সেরকম। সে বসে ও মা ছেলেকে দেখতে দেখতে খৈনি ওর মা ছেলেটার চুলটা আঁচড়ে দেয়। তখন যে ভদ্রমহিলা এসেছেন তার নাম পোকার মা। পোকার মা এতক্ষণ খৈনি খেতে খেতে দেখছিল, এবার তার ধৈর্যের বাঁধ ভাঙা। রাজপুত্রের সেবা হলে দুটো কথা বলি। আর যে আর কি মা, তার নাম তরঙ্গ। তরঙ্গ বলছে, ওমা পোকার মা দিদি কখন এলে? এই সবে পাছাটা ঠেকালুম। সকালবেলা দম ফেলার প্রস্রাব পাই না গো। তা তোমার দম তুমি ফেলবে নাকি বুকে খিল আটকে রাখবে সে বাবু তোমার ব্যাপার। ছোটখাটা মানুষ আমি, চোখে অন্যায্য দেখলে চেপে থাকতে পারি না। আরে বলো না, আমি তোমার কোন কথাটা শুনি না বলো? দপ্তরবাড়ির কাজটা দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছো,
সে কি আমি ভুলতে পারি? ওই একবারই কাজ করে আর ভাতের জোগাড় হবে না তরঙ্গ। বর তো পাঠায় ওই কটা টাকা, তার উপর জন্মও দিয়েছিস এক হাবা গোবা ছেলে, রানতে হইব। আরে কতদিন হইয়া গেল খাই নাই গো। ও কই গেল গো, ও নিগমের মা। তখন বাড়ি থেকে তার বৌমা বেরিয়ে আসে, দিন আমার হাতে দিন। বৌমার নাম টুসি, ভদ্রলোকের নাম শ্যামাপতি, আর যে ছেলেটি ওখানে ঝাড় দিচ্ছে সে হলো ওই শ্যামাপতির ছেলে, ছোট ছেলে, তার নাম পাপাই। শ্যামা, তুমি আমার ছেলে বেজা উঠতে আইলা কেন? বলো কোথায়? আপনার নাতি ঘুমোচ্ছে, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, দিন আমি রাখছি, ঘুমের মধ্যেই রান্নাটা সেরে ফেলতে হবে, দিন দিন। না মা, এখন 6 মাস তোমার ভারী জিনিস তোলা বারো। এই আরামজাদা, দেখো 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 কেমন বলদের মতো ঝাঁটা হাতে বইয়ের দিকে তাকাই আছে। আবই দাব বলো দেখান, অ্যাপ্লিকেশন লিখতে হইব নাকি ব্যাগ ধরনের লাগা? বাবা বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, আবার ব্যাগও ধরবো, পারবো না। কেন? নিগমের মা আসে নাই? মা আজ না, পাপাই বলে আজ না, 3 দিন হয়ে গেল আসছে না, খবর পাঠিয়েছে এবাড়ির কাজ আর করতে পারবে না। তরঙ্গ, তরঙ্গ, বাবা বাবা, খুব সুন্দর নাম তো তোমার। খুশি বলে আমার দেওর তরঙ্গ। কি যে বলেন ছোটদা, ও বাড়ির ছোটদাও বলে তরঙ্গ, তোমার নামটা বড় সুন্দর। লজ্জায় মরি আর কি। সত্যি তোমার নামটা বড় ভালো। তুমি যখন কৃষ্ণ ঠাকুরের গানগুলো গাও আমার কি যে ভালো লাগে গো ছোটদা, এক এক সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বৌদি যে কেন পছন্দ করে না কে জানে। মা বলে এতে রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা নষ্ট হয়, মানে রবীন্দ্রনাথের গানের গায়কই নষ্ট হয়ে যায়। কৃষ্ণ ঠাকুরের গান গেলে রবি ঠাকুরের গান নষ্ট হয়ে যায়? ধূপ ধুনো মালা চন্দনে রবি ঠাকুরকে ধরতে চায়। যে রবি শেকল ভাঙার কথা বলেছে সে রবিকে শেকল বানিয়ে এরা হাতে পায়ে জড়িয়ে নিতে চায়। এই অত শত আমি বুঝি না বাবু, মা হলো পরম দেবতা, তাই মা যখন চায় না তখন কেউ না। এত সহজ নয় তরঙ্গদি। গান যদি আমার আনন্দ না দেয়, শেকল হয়ে বেঁধে রাখে, সে গান আমি গাইতে পারবো না। তপতি ঢুকে, খুব হালকা রঙের একটা শাড়ি পরা, খুব সফিস্টিকেটেড, রুদ্র তরঙ্গকে ইশারায় চুপ করতে দেবে। তপতি ঢুকে, তা তরঙ্গ, নতুন মনিক বাড়ি কেমন লাগছে বললে না তো কিছু, 1 সপ্তাহ তো হতে চললো, কেমন লোক তারা? রুদ্র বলে, রুদ্র এতক্ষণ যাচ্ছে না, খুব স্বাভাবিক হয়েছে, বলে না আবার আমাদের তরঙ্গতি তো ও বাড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তপতি, তাই নাকি? তা আমিও একটু শুনি। তরঙ্গ